রিফাত, যেহেতু ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন তার মানে বৃষ্টি এখনো হচ্ছে, এবং চট্টগ্রামে যেমনটি দেখা যায় যে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এই সংকট তো দীর্ঘদিনের। কি অবস্থা দেখছেন, কোন কোন এলাকায় জলাবদ্ধতা? নুসরাত, বলতে গেলে একেবারে সকাল 9টা থেকে মুষলধারে যে বৃষ্টি সেটি পড়া শুরু করেছে এবং একটু আগেও আসলে আপনি নিশ্চয়ই ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছেন পুরো চট্টগ্রাম কিন্তু অন্ধকারে ছেয়ে যাওয়ার মতো যে অবস্থা সেটি সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে চট্টগ্রামের প্রবর্তক মোড়ে আমরা আছি। সময় যত গড়াচ্ছে, বেলা যত গড়াচ্ছে, এখানে পানির পরিমাণ তত বেশি বাড়ছে। আপনি নিশ্চয়ই ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছেন এই পানি এখন থেকে অন্তত 20 মিনিট আগেও ছিল এই পানি কোমরের নিচে, এখন কিন্তু কোমরও ছাড়িয়েছে। কোমর ছাড়িয়ে একেবারে বুক সমান যে পানি সেটির জো হয়েছে। এখন এই মুহূর্তে আমরা এই জায়গায় অবস্থান করছি। অন্তত গত 1 থেকে 2 ঘন্টা ধরে আমরা এই জায়গায় দেখছি যত বেশি বৃষ্টি হচ্ছে তত বেশি পানি বাড়ছে, মানুষের ভোগান্তি বাড়ছে। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন এই জায়গায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং অসংখ্য প্রাইভেট হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। ফলত যেটি হয়েছে যে একেবারে রিক্সা থেকে শুরু করে সিএনজি থেকে শুরু করে প্রত্যেকটি গাড়ি কিন্তু পানির মধ্যে বিকল হয়ে যাওয়ার মতো যে অবস্থা সেটি সৃষ্টি হয়েছে এবং মানুষ গুরুত্বপূর্ণ কাজগুলো কোনোভাবেই সেরে উঠতে পারছেন না এই পানির কারণে। চট্টগ্রামের শুধু প্রবর্তক মোড় নয়, নিচু যে এলাকাগুলো রয়েছে কাতালগঞ্জ, বৌদ্ধমন্দির সংলগ্ন এলাকা এবং চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় কিন্তু আমরা দেখেছি যে পানি সেটি কিন্তু একেবারে উঠে মানুষের যে ভোগান্তি, যে হাহাকার সেটি কিন্তু সৃষ্টি হয়েছে। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে চট্টগ্রাম শহরের পানির যে ভোগান্তি, মানুষের যে ভোগান্তি সেটির আসলে তারা একটা অবসান চান, সেটির আসলে তারা একটি স্থায়ী সমাধান চান। এবং আপনি জেনে থাকবেন যে চট্টগ্রাম শহরে বিভিন্ন সংস্থার অধীনে কিন্তু 14,500 কোটি টাকার প্রকল্প চলছে জলাবদ্ধতা সংকট নিরসনে। সেটির কাজ এখন চলমান রয়েছে। কখন নাগাদ এটির স্থায়ী সমাধান হবে সেটির দিকে তাকিয়েছে চট্টগ্রামবাসী। এই ছিল আমার কাছে চট্টগ্রামের জলাবদ্ধতা পরিস্থিতি সর্বশেষ খবরাখবর। দেখছিলাম জলাবদ্ধতার পরিস্থিতি দেখে মনে হলো একেবারে বন্যা পরিস্থিতির মতো, মানুষের বুক সমান পানি। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন।